আচ্ছা, অনেকেই তো বাড়িতে বিউলির ডালের রসবড়া খেয়েছেন, কখনো কি রাঙালুর রসবড়া খেয়েছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রাঙালুর রসবড়া। বাড়িতে অনেক দিন ধরে রাঙালু এনে রেখেছেন, কিছু কাজে লাগছে না বা কী সবজি করবেন ভেবে পাচ্ছেন না, এইভাবে বানিয়ে ফেলুন রাঙালুর রসবড়া। এখানে আমি 5টা রাঙালু নিয়েছি, অনেকক্ষণ ধরে জল দিয়ে ভিজিয়ে রেখেছি। রাঙালুর একটা লালচে কালার থাকে, দেখুন কেমন জলটা কালার হয়ে গেছে। খুব ভালো করে রাঙালুটা ধুয়ে নিতে হবে। এইভাবে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি, খোসা ছাড়িয়ে চাকা চাকা করে কেটে নিয়েছি। এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, রাঙালুটা সিদ্ধ করে নিতে হবে। পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো কেটে রাখা রাঙালুগুলো। 7 থেকে 8 মিনিট চাপা দিয়ে সিদ্ধ করে নিতে হবে। এখানে আমি হাফ বাটি চিনি নিয়ে নিয়েছি, জল দিয়ে দেবো 1 বাটির কিছুটা কম। এখানে একটা চিনির সিরাপ তৈরি করে নিতে হবে। ভালো করে চিনিটা খুব মিশিয়ে নিতে হবে। দিয়ে দিলাম 2-3টে ফাটিয়ে রাখা এলাচ। সমস্ত কিছু মিশিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে চিনির সিরাপটা বানিয়ে নিতে হবে। হাত দিয়ে দেখাই, একটু চিটচিটে ভাব চলে এসছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। এদিকে দেখাই রাঙালুটা কতটা সিদ্ধ হয়েছে। 60% সিদ্ধ হয়েছে, এখনও কিছুটা বাকি আছে। আবারও ঢাকা দিয়ে সিদ্ধটা ভালোভাবে করে নিতে হবে। দেখুন এবার কিন্তু খুব ভালোভাবে রাঙালিগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি একটা ছাঁকনি দিয়ে একটা ছিদ্রযুক্ত পাত্র নিয়েছি, তুলে নেব রাঙালিগুলো। খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। সমস্ত রাঙালিগুলো ছেঁকে তুলে নিলাম, খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এবার কিছুটা পরিমাণে দিয়ে দিতে হবে ময়দা, আর দিয়ে দেব ফাটিয়ে রাখা এলাচের দানা। হাফ চামচ দিয়ে দেব মৌরি। মৌরিটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন বা নাও দিতে পারেন। দিয়ে দেব 2 চামচ মতন চালের গুঁড়ো। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মাখিয়ে নিয়েছি, একটা ডো তৈরি করে নিয়েছি। এবার দিয়ে দেবো ওপর থেকে 1 চামচ ঘি। ঘিটা মাখিয়ে নিলে হাতে কোনোভাবে জড়াবে না। ছোট ছোট লেচি কেটে নিতে হবে, এরকম বলের আকারে তৈরি করে নিতে হবে। এরকম ছোট ছোট বলের মতন করে লেচিগুলো কেটে নিতে হবে। আমি সমস্ত বলের মতন করে নিয়েছি রাঙালিগুলো। এবার একটা ফ্রাই প্যান নিয়েছি, দিয়ে দিয়েছি এখানে সাদা তেল। তেল গরম হয়ে গেছে, একটা একটা করে দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভাজতে হবে। 1 পিঠ হয়ে গেছে, আর 1 পিঠ আস্তে আস্তে ধরে ধরে উল্টে দিতে হবে। হালকা ব্রাউন কালার হয়ে আসলে এগুলো ভেজে তুলে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার রসের মধ্যে দিয়ে দেবো। রসটা হালকা গরম থাকতে হবে, দেখবেন খুব বেশি গরম না হলেও হালকা আঙুল ছোঁয়া গরম রাখতে হবে। আর সঙ্গে সঙ্গে তেল থেকে তুলেই রসে দেবেন না, তাহলে একটা তেলের গন্ধ চলে আসে। কয়েক সেকেন্ড ঠান্ডা করে তারপরে রসে ডোবাবেন। আবারও সমস্ত কিছু আমি ভেজে তুলে নিয়েছি, দিয়ে দিলাম রসে। এবার আধ ঘন্টা চাপা দিয়ে রেখে দিতে হবে। ফিরে এলাম আধ ঘন্টা পর। দেখাই রসবড়াগুলো কত সুন্দর হয়েছে, দেখুন খেতেও কিন্তু খুব সুন্দর হয়। আজকের রেসিপিটা কেমন লাগলো আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে বাড়িতে বানিয়ে অবশ্যই ট্রাই করবেন।